বিসিবির টাকায় ফারুকের ফুটানি। রিয়াসাত আজিমের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে এখন অস্থিরতা চলমান এবং বিসিবিতে একটা কি বলবো টালমাটাল অবস্থা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ যে চিটারি বাটফাটি করেছিলেন সেটা প্রকাশ করে দিয়েছেন রিয়াসাত আজিম। দৈনিক ইত্তেফাক থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলো এখন এটা নিয়ে নিউজ করা শুরু করে দিয়েছে এবং কোণঠাসা হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। রিয়াসাত আজিমকে অবশ্যই বাহবা দিতে হয়, কেননা তিনি প্রকাশ করে দিয়েছেন 120 কোটি টাকা 3 মাসের ব্যবধানে তিনি সরিয়ে নিতে পারেন বিভিন্ন দুর্বল ব্যাংকের মাধ্যমে। যাই হোক, এটা একটা কি বলবো সিনেমা তৈরি হয়েছে, নতুন নাটক তৈরি করা হয়েছে এবং সেই নতুন নাটকটাকে আরেকটু রূপায়িত করার জন্য আসলে নতুন ভাবে এখন কাজ করা হচ্ছে। তাই বিসিবি একটা নতুন নাটক সাজানোর চেষ্টা করছে, যেখানে তামিম ইকবালের মাধ্যমে বিভিন্ন ক্রিকেটারকে তারা বিসিবিতে ডেকে এনেছে নুরুল হাসান সোহানকে ডেকে এনেছে, মাহমুদুর রিয়াদের মতো অভিজ্ঞ এবং সিনিয়রের মতো প্লেয়ারকে। এর আগে আমরা দেখেছি যে সাকিব আল হাসান বিভিন্ন ধরনের প্লেয়ারকে একত্রিত করে একটা আন্দোলনের চেষ্টা করেছিলেন, ঠিকটা সেরকম মুহূর্তে, কিন্তু ওটা আর এটার সাথে রিলেটেড না। ফারুক আহমেদ কোনো একটা ভাওতাবাজি এখানে করবে সেটা সাধারণ দর্শক থেকে ক্রিকেট দর্শক যারা আছে তারা মনে করছেন। দেখুন, 120 কোটি টাকা মাত্র 3 মাসে যেই বোর্ড প্রেসিডেন্ট যে রাঘব গোয়াল আসলে সরিয়ে দিতে পারে, তিনি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা হুমকি স্বরূপ। এখন আপনাদের দায়িত্ব কি? দেখুন, এটা এমন একটা সরকার না যে তাকে আসলে বিদায় করা যাবে না। এটা এমন একটা সরাসরি সরকার না যাকে বিদায় করা অসম্ভব। বাংলাদেশের সাধারণ যারা মানুষ আপনারা আছেন, তাদের একটা ছোটখাটো একটা দায়িত্ব। আপনারা ক্রিকেটকে ভালোবাসেন বলে ক্রিকেটের ভিডিওগুলো দেখেন বা স্পোর্টস রিলেটেড ভিডিওগুলো দেখেন, বাংলাদেশি ক্রিকেট ফুটবল ক্রীড়াঙ্গনকে ভালোবাসেন। আপনাদের একটা ছোট একটা দায়িত্ব, আপনাদের প্রতিবাদ করতে হবে না, সেখানে গিয়ে মিছিল মিটিং কিংবা কোনো আন্দোলনও করতে হবে না। জাস্ট আপনাদের একটা ফেসবুকে পোস্ট করে দিবেন যে বিসিবি সভাপতি এই কর্মকাণ্ডগুলো করেছে, আমরা তার পদত্যাগ চাই। দেখুন, আমি ফারুক আহমেদের বিরুদ্ধে না, সে যদি ভালো হতো, সে নিয়ন্ত্রণ করতো ক্রিকেট বোর্ড, কোনো ব্যাপার না। যেহেতু এই বিষয়গুলো সামনে আসছে, আমরা সবাই জেনেছি, তো এ ধরনের বোর্ড প্রেসিডেন্ট আমরা চাই না। ভালো মানের বোর্ড প্রেসিডেন্ট চাই, যারা ক্রিকেটকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তার কথা ভেবে তারা বাংলাদেশের ক্রিকেটটাকে সাজাবে ভালো করে। আর যদি কোটি কোটি টাকা, সেটা যদি হয় শত শত কোটি টাকা এভাবে লুটপাট হরিলুট, তাহলে সেই ধরনের বিসিবি প্রেসিডেন্ট নিয়ে আমাদের তেমন কোনো লাভ নাই। এজন্য বললাম যে আপনাদের একটা নৈতিক দায়িত্ব যে এ ধরনের সিম্পল প্রতিবাদ গুলো করার, তাকে নামিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট, একটা ছোট একটা প্রতিবাদ করার জন্য। আমি বলছি না আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন, আপনারা জাস্ট একটা ভালো কমেন্ট করেন, লাইক করেন, ঠিক আছে? ভিডিওটা একটু হলেও যাতে রিচ পায়, শেয়ার করার প্রয়োজন নেই, শুধু কষ্ট করার আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে একটা জাম বাঁধানোর কোনো প্রয়োজন নাই। আপনারা নিজেরা ইচ্ছা করলে একটা পোস্ট দিতে পারেন যে ক্রিকেট বোর্ডে এই অনিয়ম চলছে, এর প্রতিকার চাই, না হয় পদত্যাগ চাই। এই তো সুন্দরভাবে একটা প্রতিবাদ করা হয়ে গেল। জাস্ট ফারুকের মতন একটা কি বলবো এই ধরনের তেলাপোকা বিদায় করতে এই ধরনের প্রতিবাদই প্রয়োজন। আমি কেন তার বিরুদ্ধে যাওয়ার তো কোনো প্রয়োজন আসে না। সে যদি ক্রিকেটের ভালো করে, আমি ভালোটাই প্রচার করব যে ফারুক আহমেদের এই উন্নয়ন হয়েছে, এই ভালো কাজ হয়েছে সেগুলো আমি বলেছি। এখন খারাপ কাজ হচ্ছে সেগুলো আমি বলছি। গণমাধ্যমের কাজই এটা, যারা খেলাধুলার রিপোর্ট করে, ভিডিও করে, তাদের কাজই এটা। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।